আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ভেতর স্বপ্নে দেখলেন আপনার মৃত্যু হয়ে গিয়েছে, অর্থাৎ স্বপ্নে নিজের মৃত্যু দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে। এই মৃত্যুর অনেকগুলো অবস্থা রয়েছে, অবস্থা ভেদে ব্যাখ্যার ভিন্নতা রয়েছে। আজকে আমি সবগুলা অবস্থা উল্লেখ করে এর ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিব। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। বলা হয়ে থাকে স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। ওলামা একরামগণের স্বপ্ন অধিকাংশ সময় সত্য হয়ে থাকে। স্বপ্ন কখনো কখনো শয়তানের পক্ষ থেকেও এসে থাকে। সুপ্রিয় দর্শক, কোরআন হাদিস দিয়ে ওলামা একরামগণ স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকেন। যেমনটি কোনো ব্যক্তি স্বপ্নে ডিম দেখতে পেল, এর ব্যাখ্যা কোরআনুল কারিমে সূরা সফফাতের ৪৯ নাম্বার আয়াত দ্বারা হয়ে থাকে। তা হলো কান্নাহুন্না বাইদুম মাকনুন। ডিম এর অর্থ নেওয়া হবে নারী, কারণ এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন জান্নাতি হুরগণ ডিমের কুসুমের ন্যায়। আলোচ্য আয়াতে জান্নাতি হুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিমের সাথে তুলনা করেছেন। এই জন্য যে লোকটি এই স্বপ্ন দেখেছে তার স্বপ্নের বিভিন্ন অবস্থা দেখে স্বপ্ন বিশারদগণ ব্যাখ্যা দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব কোনো ব্যক্তি স্বপ্নের ভেতর নিজের মৃত্যু দেখলে এর ব্যাখ্যা কি হয়ে থাকে। স্বপ্নের ১ নাম্বার অবস্থা, কোনো ব্যক্তি স্বপ্নে দেখলেও সে নিজে মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো কান্নাকাটির আওয়াজ পাওয়া যাচ্ছে না, কাফন দাফনের আয়োজন করা হচ্ছে না, কবর দেওয়ার কোনো চিহ্ন নাই। এইরকম স্বপ্নের ব্যাখ্যা হবে অচিরেই তার বাসা বাড়িতে কোনো একটা অঘটন ঘটবে, তার দেওয়াল থেকে কিছু খসে পড়বে অথবা তার ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্বপ্নের আরও একটি ব্যাখ্যা হতে পারে তার দিন ইমানের দুর্বলতা দেখা দিবে অথবা তার দৃষ্টিশক্তি অচিরেই কমে আসবে। দ্বিতীয় নাম্বারে, কেউ যদি দেখে সে মৃত্যুবরণ করেনি অথচ সে কবরে শায়িত রয়েছে, কবরস্থ হচ্ছে, তাহলে অচিরেই সে কারাবন্দী হবে অথবা কোনো কারণে কারো কাছে জবাবদিহিতা করতে হবে অথবা কারো কাছে পাকড়াও হবে অথবা ধরাশায়ী হবে। তৃতীয় নাম্বারে, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে সে কবর খনন করছে, তাহলে এর ব্যাখ্যা হবে অচিরেই সে গ্রামে অথবা শহরে নতুন কোনো ঘর নির্মাণ করার উদ্যোগ নিচ্ছে অথবা সে ঘর নির্মাণ করবে। চতুর্থ নাম্বার অবস্থা, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পায়, তার কাছে কোনো প্রশ্ন করছে, সে তার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে, এ স্বপ্ন অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে এবং এর ব্যাখ্যা হবে অচিরেই সে কল্যাণের অধিকারী হতে পারবে, এমন জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হবে, সে কল্পনাও করতে পারে নাই এই জায়গা থেকে তাকে রিজিক প্রদান করা হবে। ৫ নাম্বার, এমন কেউ স্বপ্ন দেখলো সে জানাজা বহন করছে, কিন্তু তাতে কোনো মুর্দার নেই বা জানাজার যে আকৃতি রয়েছে এই আকৃতি না, এমনি লাশ বহন করে নিয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা হবে সে অচিরেই সুদ অথবা ঘুষের সঙ্গে জড়িত হবে, সুদ ঘুষের সম্পদ আত্মসাৎ করবে। ৬ নাম্বার, কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো মৃত ব্যক্তিকে সে কোনো কথা বলছে না, চুপচাপ তাদের বাসায় এসেছে, ঘুরে বেড়াচ্ছে। এই রকম স্বপ্ন যদি সে দেখে তাহলে দেখতে হবে মৃত ব্যক্তির আকার আকৃতি কেমন, চুলগুলো উস্কো খুস্কো কিনা, জামাগুলা ছেঁড়া ভোড়া কিনা, পুরাতন কোনো জামা পরে আছে কিনা। যদি দেখা যায় চুলগুলো উস্কো খুস্কো, জামা পোশাক ছেঁড়া ভোড়া, পুরাতন ময়লা জামা পরে আছে, তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তি বিপদগ্রস্ত রয়েছে, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, তার নামে সাদাকাহ করে দিতে হবে। আর যদি দেখা যায় মৃত ব্যক্তির চুলগুলো উস্কো খুস্কো নয়, খুব পরিপাটিভাবে রয়েছে, জামাগুলা নতুনের মতো রয়েছে, তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তি শান্তিতে রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর সর্বশেষ স্বপ্নের ব্যাখ্যা অর্থাৎ ৭ নাম্বার ব্যাখ্যা হচ্ছে, কোনো ব্যক্তি যদি নিজের মৃত্যু দেখে এবং মৃত্যুর যত রকম আয়োজন আছে এই আয়োজনগুলো হচ্ছে, তাহলে এটা তার বিপদ ডেকে আনার সমূহ সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে ওলামা একরাম দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করে থাকেন, তা হলো তার অচিরেই কোনো কল্যাণ লাভ হবে। মানুষটি যদি ভালো হয়, নামাজি হয়, ৫ ওয়াক্ত নামাজি এবং ভালো মানুষ যদি এই স্বপ্ন দেখে থাকে, তাহলে অচিরেই সে কল্যাণ লাভ করবে, কোনো বড় ধরনের পুরস্কার প্রাপ্তি ঘটবে। কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। এই হাদিসের ব্যাখ্যা দিয়ে বলা যেতে পারে সে অচিরেই পুরস্কার লাভ করবে। সুপ্রিয় দর্শক, আর মানুষটি যদি খারাপ হয় তাহলে প্রথম যে ব্যাখ্যাটি করেছি অর্থাৎ সে অচিরে
অচিরেই বিপদগ্রস্ত হবে অথবা তার অচিরেই মৃত্যু ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, স্বপ্ন ভালো হোক অথবা খারাপ হোক, আমার মতামত থাকবে স্বপ্ন দেখার পরে অবশ্যই 7 বার দোয়া ইউনুস পড়বেন এবং বেশি বেশি সদাকা করবেন। স্বপ্ন ভালো হইলে তো ভালো, যদি খারাপ হয়ে থাকে তাহলে দোয়া ইউনুসের দ্বারা বিপদ কেটে যাবে আর সদকার দ্বারাও বালা মুসিবত দূর হয়ে যাবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে আস সাদাকাতু তারুদ্দুল বালা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোনাজারি করতে হবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে খারাপ স্বপ্ন দেখার পরে কারো যদি ঘুম ভেঙে যায় তাহলে যে পাশে রয়েছে ওই পাশ উল্টিয়ে শোবে, অর্থাৎ বাম কাতে রয়েছে সে ডান কাতে শোবে। শোয়ার আগে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং হালকা সামান্য থুতু নিক্ষেপ করবে বাম পাশে, এরপর সে ঘুমিয়ে পড়বে। আশা করি এইটা যদি সে করে তাহলে আর বাজে স্বপ্ন বা খারাপ স্বপ্ন ওই রাতে সে দেখবে না। তো সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে একটি কথা বলবো, ঘুমের ভেতর প্রতিনিয়ত যদি কেউ বাজে স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই ঘুমের দোয়া পড়ে শয়ন করবেন এবং পাক পবিত্র অর্থাৎ অজু করে শয়ন করবেন। দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে এই বাজে স্বপ্ন দেখার অভ্যাসটা দূর হয়ে যাচ্ছে। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।